ওয়াখলুদ ফীহি মুহানা, এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায়। এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না, বিশেষত 3টা পাপ একসাথে। কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শিরক। সবচেয়ে খারাপ অপরাধের মধ্যে দ্বিতীয়টি হলো যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন। এটা কাকে হত্যা করার সমতুল্য? গোটা মানবজাতিকে। এটা হলো দ্বিতীয় বৃহত্তম অপরাধ। আর তারপর তৃতীয় বৃহত্তম অপরাধ কোনটি? জিনা। এই 3টি একসাথে এসেছে একটি আয়াতে। সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে আর সে এই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায়। কিন্তু এমনকি খারাপের ভিতর সবচেয়ে খারাপ, এরপর সবচেয়ে খারাপ ব্যক্তিটি, এই ব্যক্তিটি এজন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে, বরং সে সবচেয়ে খারাপ কারণ সে 3টি জিনিসই করেছে। এটা জাহান্নামের হ্যাট্রিক অর্জনের মতো। আর সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে, ঈমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে, তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে। এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট, আর চেয়েও নিকৃষ্ট। আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না। কিন্তু এতটুকু যথেষ্ট না। আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে, যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্তা। তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করেই ক্ষান্ত হবেন না, তিনি আরো কি করবেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সেই মানুষগুলোর মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন। আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি? শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হত্যা। কাআন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো। এবং জিনা, ব্যভিচার, সবচেয়ে বড় পাপ এগুলো। আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে। কিন্তু তারা এখনো কোনো ভালো কাজ করেনি, তারা এখনো নামাজ পড়েনি, তারা এখনো ইবাদত করেনি, তারা এখনো হজ করেনি, তারা এখনো দান করেনি। তারা মূলত যা করেছে তা হলো অনুতপ্ত হয়েছে। আর এখন থেকে তারা ভালো কাজ করবে। আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট। তাদের পাহাড় সম পাপগুলো